নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর পাশে পুচকেটা কাঁদছে, শুধু বাইরে বেরোবে, ঘুম থেকে ভোর থেকে ওঠে, ঘুমোবে খালি ঘুরবে খালি। ঘুম থেকে উঠেই ভোরবেলা উঠেও কাঁদতে শুরু করে। কি বাড়ির লোকের আর কাজকর্ম নেই, খালি ওকে নিয়ে ঘুরতে হবে বলো। উফ বাবা রে বাবা। আর আমি ভোরবেলা ঘুম ভেঙে যায় আর আমি খালি হাসি। ওই উঠেছে, এইবার ওই দেখো না কাঁদছে কি। চলো চা খেয়ে নিয়ে, আবার রান্না বান্না আছে, আজকে শনিবার, আজকে তো নিরামিষ। চলো দেখতে থাকো ব্লগটা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। শুভ রবীন্দ্র জয়ন্তী। আর এই হচ্ছে আজকে করব হচ্ছে ডাঁটা, কাটোয়ার ডাঁটা বলে না, ওই ডাঁটা আর কুমড়ো টুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করব। ওই ডাঁটা, কুমড়ো আর রাঙা আলু দিয়েছি, এমনি আলু মা বললো রাঙা আলুটা রয়েছে, রাঙা আলুটা দিয়ে দে, তা এমনি আলু দিইনি, রাঙা আলুটাই দিয়ে দিয়েছি। এইগুলো ভালোভাবে ভেজে নিই। প্রথমে 5 ফোড়ন দিয়েছি, আর কিছু দেবো না, নুন, একটু হলুদ আর অল্প করে মিষ্টি, কেননা কুমড়োগুলো তো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো। আর আগেরও কুমড়ো ছিল, সেটা তো খুবই মিষ্টি মিষ্টি, ওই জন্যে আর অতটা মিষ্টি দিতে লাগবে না। আর এই ডাঁটা খুব নরম হয়, খেতেও খুব ভালো লাগে, কিন্তু এক কড়া জল বেরিয়েছে, কারণ এইসব ভেজে টেজে নিয়ে বসিয়েছি। আর ডাঁটাগুলো ভালোভাবে না ধুয়ে নিলে বালি বালি লাগে। আর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? বিশ্বের সব মানুষ তাকে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই বলি। আর হচ্ছে যে ইংরেজদের কাছ থেকে নাইট উপাধি ত্যাগ করেছেন, তাই বলি যে আমাদের কত গর্ব করা উচিত না, যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে একটা গর্ব, তাই না? যাই হোক, মানে ওনার কথা শুনলে, ওনার সব জীবনী পড়লে কত যে ভালো লাগে, যে এই মানুষটা এই দেশে জন্মেছে, তার একটা মানে এই আলাদা। সত্যি আমরা বাঙালি হিসেবে আমাদের গর্ব করার মতো অনেক জিনিস আছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে গর্ব করি না। যত কুটকচালি, যত ঝগড়া অশান্তি, যত বাজে জিনিসের দিকে আমরা মন দিই, বাজে কাজের দিকে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে বেশি। এগুলো বলা উচিত নয়, কিন্তু এগুলো কথার কথায় চলে আসে, কিন্তু কত ভালো কাজ রয়েছে, কত ভালো দিক রয়েছে, মানুষ সেগুলো বেছে নেয় না। হিংসা, মারামারি, বিদ্বেষ এইগুলো নিয়েই পড়ে থাকে। এত ভালো জিনিস রয়েছে, কত ভালো কাজ রয়েছে মানুষের করার। একটা যদি ভালো মানুষ হতে চাও, তাহলে তার জীবনে কত কী করার রয়েছে, কিন্তু সেগুলো তারা করে না। সেই বাজে কাজ, ঝগড়া, হিংসা, মারামারি, লুটপাট, এই সব কাজের সঙ্গে মানুষ দিনের পর দিন যুক্ত হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানে পরিবেশ, চারপাশের পরিবেশ, মানুষজন খারাপ হয়ে যাচ্ছে। একটা মানুষ রাস্তায় দেখবে পড়ে থাকলে হচ্ছে যে পড়ে থাকলে সেই মানুষটার দিকে কেউ ফিরে তাকায় না। একটা মানুষ অসুস্থ, কেউ ফিরে তাকায় না। আর যেখানে ঝগড়া মারপিট হবে সেখানে দেখবে আগে এগিয়ে যাবে। এখন মানুষের মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। আগের মানুষ আর এখনকার, কেউ চেনা পরিচিত দেখা হলে কেউ রাস্তায় কথা বলে না ঠিক মতো, যে কথা বললে ভাবে যে কী না কী হয়ে যাবে। কোনো মানে মানে কোনো রিলেটিভ দেখা হলে কথা বলে না, যেন ভাগ নিয়ে নেবে তার কাছ থেকে। এখন দুনিয়াটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। জানি না, হয়তো জ্ঞানের কথা বলছি বা খারাপ কথা বলছি, সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু কথাটা সবাই চিন্তা করে দেখো, একদম বাস্তব এই জিনিসগুলো। এখন মানে দুনিয়াটাই এরম হয়ে গেছে, কাকে ভালো বলবে, সব সমান, কেউ মানে নয়। আর মানুষের বিপদ দেখলে তো কেউ এগিয়ে আসবে না, আরও বিপদে ঠেলে দেবে। আর কেউ যদি
ওপরে উঠতে চায় তাকে ঠ্যাং ধরে নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তা যাই হোক, মুগ ডাল করবো, আজকে তো শনিবার নিরামিষ। মুগ ডালটা ভেজে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আজ মুগ ডালটা কী হয়েছে জানো, প্রেশার কুকারে দিয়েছি, তাও মুগ ডালটা সেদ্ধ হয়নি। আর এই ডাঁটার চচ্চড়ি বসিয়ে বাপ রে বাপ, কত জল যে বেরিয়েছে কি বলবো, শুকোতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তা যাই হোক, ভিডিওটা যারা এই অবধি দেখেছো তাহলে তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। তোমার একটা লাইক আমাকে বা তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। আর হচ্ছে আমি যদি কিছু ভুল কথা বলে ফেলি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কেননা এগুলো বেরিয়ে যায়, মনের মধ্যে এত কথা থাকে তো এইটুকুনি সময়ের মধ্যে বলা যায় না, কিন্তু এগুলো বেরিয়ে যায়। আর ওদিকে ডাল দেখো প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কলাগুলো ভেজে নিচ্ছি। নাহলে এই ভাজাভুজি এত তরকারি করতে গেলে না সকালবেলা হয়ে ওঠে না, দেরি হয়ে যায় যেন মনে হয়। তাই জন্য ওই চচ্চড়িটা নামিয়ে দিয়েই দেখো না একটার পর একটা কাজ করে যাই আমি, কিন্তু মানে ঘরে গিয়ে বসে থাকি না। এই রান্নাটা বসিয়ে দিই, ওদিকে বাসন মেজে নিই, ওদিকে দেখলে হচ্ছে যে মার ভাত বসিয়ে দিই, মার জল গরম করে দিয়ে এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে যে ডালটা সাঁতলে নেব, তাহলেই হয়ে যাবে। মানে মা তো আবার 9টা সাড়ে 9টার মধ্যে খেতে বসে, 9:30টার মধ্যে বেরিয়ে যায়, না হলে হবে না মার। তারপরে একটু রেস্ট, মানে আমি ওই বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে দিয়ে তখন একটু বসে রেস্ট নিই। আর তখন কী হয় বলো তো, তখন আর মনে হয় না যে চান করি এ করি। তারপরে অনেক কাজ থাকে, কাচাকুচি করা, তারপরে অনেক কাজ থাকে, জামা কাপড় তোলা, সেগুলো শুকোতে দেয়া, ঘরে সংসারে কাজ করলে অনেক কাজ। আর কেউ যদি মনে করে যে কোনো কাজ করব না, বসে থাকবো, রেস্ট নেব, তাহলে কোনো কাজই থাকে না। তা কাজ তো করতেই হবে বলো, এরকম কাজ ফেলে রেখে দিলে তো হবে না, সে তো চেপেই যাবে। আর ঘরদোর পরিষ্কার রাখা এগুলো করতেই হয়, কেননা মানে হাইজিনিক বলে তো একটা ব্যাপার আছে না। আর আমাদের তো, কেননা আমাদের ঘরের ভেতরেই সব কিছু। আর পুজো দেওয়া হয়ে গেছে, এই যে মা পুজো দিয়ে দিয়েছে। আর আমার ব্রেকফাস্টও ছাতু খেলাম, হয়ে গেছে, মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেডি হবে অফিস বেরোবে বলে। তবে আমি চান করে উঠলাম, আর এই যে খেতে খাওয়ার ইচ্ছে নেই, অনেকটা ছাতু খেয়েছি তো পেটটা ভার হয়ে রয়েছে। তা যাই হোক, আজকে আছে ভাত, শসা, আর এই কলা ভাজা, ডাঁটা আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, আর মুগ ডাল। এই সন্ধেবেলা এলাম, সারাদিন একটু শুয়ে শুয়ে আর কি করবে, এত কাজ করলে শুয়ে শুয়ে কাটাবে না? ভোরবেলা থেকে উঠে এত রান্না বান্না সমস্ত কাজ। চা করলাম, এবার টি টাইম, এখন টি টাইম। চলো চাটা খেয়ে নিই। যে আজকে ডিনার হচ্ছে কচুরি আর আলুর দম। এইখানে কচুরি আলুর দমের কালারটা খুব সুন্দর এসছে, জানি না এই আলোয় বলে এরকম আসছে কি, নাহলে খুব সুন্দর হয়েছে আলুর দমের কালারটা। চলো এই ডিনার। এই যে দুধ ভাত খাচ্ছে আজকে, ও কুকুর নয়, হচ্ছে গরু, আমাদের গরু। সকাল থেকে কোথায় যায় কি জানে, দুটো বিস্কুট খায় না, কিছু খায় না। কোথায় যাস তুই? শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, খেতে আসিস না কি রে? হাড় পাঁচটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, দুপুরবেলা খালি একে ওকে দেখে তেড়ে যাবে, করবে। দাঁত তো একটাও নেই, না কি দিয়ে দিয়ে কামড়াবে তার ঠিক নেই, দাঁত নেই, আবার একে ওকে তেড়ে যায়। আমারও অর্ধেক পড়ে গেছে, কিন্তু আর 19টা দাঁত আছে মাত্র। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।